সাকিব একটা ভিডিও আইলে বারবার তার হাঁটা তার তলা হাসি ভাই কেমন যেন লাগে, মানে অনুভূতি এমন আমি বুঝতেছি না। বিশ্ব এরকম সাকিব হাসান আর হবে না, আর আসবেও না। আমরা মেয়ে মানুষেরা তো ভালোবাসি না, সাকিবের ভালো। ক্রিকেটে যেরকম রক্তে মিশে গেছে, সাকিব আল হাসান আমাদের রক্তে মিশে গেছে। এবার বিপিএল এ সাকিব নাই, খুবই ভাই হতাশ। আই মিস ইউ সাকিব 75। আই মিস ইউ সাকিব আল হাসান, ভীষণ মিস করি ভাই। এই জীবনে যতবার ছোট থেকে বড় হয়েছি বাংলার নবাব সাকিব আল হাসানকে দেখে দেখে বড় হয়েছি, তার ভক্ত ফ্যান। সবসময় বিপিএলে আসতাম, একটা অন্যরকম একটা এখানে মিরপুরে একটা অন্যরকম একটা জাঁকজমক থাকতো। সাকিব আল হাসানকে দেখতাম, তার বিপিএল দল থাকলে অন্যরকম একটা ফ্যান ফলো থাকতো, কিন্তু আলটিমেটলি এবার বিপিএল এ সাকিব নাই, খুবই ভাই হতাশ। 2 মাস 1 মাস আগেও জানতাম না যে সাকিব আল হাসান থাকবে না, কিন্তু আসলেই আলটিমেটলি সাকিব আল হাসান নাই ভাই। খুব মিস করি, ভীষণ মিস করি, মনটা খুবই খারাপ। সাকিব ফ্যান হয়ে খুব দুঃখ লাগতেছে ভাই। কালকেও আইসি সাকিব নাই, আজকেও সাকিব নাই, কার খেলা সামু ভাই। এখন ঢাকা সাপোর্ট করি, মনটা নায়ক সাকিব খান মালিক দেখে ঢাকা সাপোর্ট করতেছি, কিন্তু সাকিবকে ভীষণ মিস করি। তো আমি বলবো সাকিব ভাই আপনি যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা সাকিব ভক্ত সবসময় আপনার পাশে আছি, আমরা দোয়া করি ভাই কোনো এক সময় এই বাংলাদেশ আবার আসবেন ফিরে, আমরা এই কামনা অবশ্যই করি। যাকে নিয়ে আমরা আর কিছু বলার নাই ভাই, সাকিবকে নিয়ে। তো আচ্ছা, যদি আসলে আজকে সাকিব আল হাসান থাকতো, অবশ্যই বেশি থাকতো, এই মিরপুর আরও জাঁকজমক থাকতো। সাকিব আল হাসানের ব্যান্ড ভ্যালু কেমন এটা তো অবশ্যই জানেন, তার ভক্ত কেমন, অবশ্যই আরও জাঁকজমক হইতো, আরও সুন্দর হইতো। সাকিবকে আরও আমরা অনেক মিস করি ভাই। সেটা তো ভালোবাসি না, সত্যি কথা ভাই। আমরা এই যে বাড়ির যাই না, বাসায় যাই না, সাকিবের একটা যদি টিকটক বা ভিডিও আসে, ওই যে হাসি টাসি দেয়, গান টান দিয়া বিভিন্ন মিউজিক গান বারবার চাই। আমার বড় ভাই একটা আছে, আমরা পাগল করি, আমি বড় ভাইরে মানে সাকিবের একটা ভিডিও আইলে বারবার তার হাঁটা তার তলা হাসি ভাই কেমন যেন লাগে, মানে অনুভূতি এমন আমি বুঝতেছি না। একটা ছেলে মানুষ, আমরা এতটা মন থেকে তাকে তার ভালোবাসি, মানে তার একটা ভিডিও একটা টিকটক দেখলে বারবার চাই। কেন চাই, কি আসলে কি, কখনো দেখা হয় নাই, কিচ্ছু হয় নাই, মানে মন থেকে এত ভালোবাসা, প্রচুর ভালোবাসা। একটা মেয়ে মানুষের এত ভালোবাসি না, কেউ যদি বাড়িতে কল দেয় কাইটা দিই। সাকিবের প্রতি এতটা আমরা দুর্বল, এতটা ভালোবাসি, মানে বলে বোঝাতে পারবো না ভাই। সত্যি ভাই, কখনো অবশ্যই অনেকে বয়কট করছে, অনেকে আমিও বিপিএল বয়কট করছি। তো আমি বিপিএল বয়কট করি, এখনো আনাচে ঘুরতেছি। এখন আমি শুধু আমার বাড়ি হলো বরিশাল, বিভাগ বরিশাল, হ্যাঁ ডিস্ট্রিক্ট বলা। আমি এখন ঢাকা সাপোর্ট করি, বরিশাল সাপোর্ট করি না। আমি ইকবাল যেখানে সেখানে আমি নাই, আমি সাকিব ফ্যান, এখানে একটু ঘুরাফেরা করি, মনটা খারাপ। আর এমনি নায়ক হিসাবে আমার সাকিব খান অত্যন্ত প্রিয় ছিল ছোটোবেলা থেকে। ওই হিসাবে একটু বিপিএল এর খেলাধুলার একটা যেহেতু ভালোবাসা আছে, ওই হিসাবে টানে আয় এখনো। তারপরে একটু ঘুরি, সাকিব আল হাসান মিস করে একটু দেখি আর কি ভাই, মনে সান্ত্বনা মিট করি আর কি। সাকিব একটা আবেগ ভাই, আমাকে একটা আবেগ। আমরা মেয়ে মানুষেরা তো ভালোবাসি না, সাকিবের যে ভালো। আমরা যারা ক্রিকেট ভালোবাসি, মূল ক্রিকেটে বাংলাদেশ যারা ক্রিকেট লাভার, তারা সাকিব আল হাসানকে কখনোই ভুলতে পারবে না। সাকিব আল হাসান আমরা 5টা গাইল দিতে পারি, সমালোচনা করতে পারি, সে এই যে করছে, অমুক করছে, কিন্তু সাকিব আল হাসান একটাই, বিশ্বের একটা, সেটা বিশ্ব এরকম সাকিব আল হাসান আর হবে না, আর আসবেও না। এটা হচ্ছে আমাদের ক্রিকেটে যেরকম রক্তে মিশে গেছে, সাকিব আল হাসান আমাদের রক্তে মিশে গেছে যারা ক্রিকেট লাভার। আর এবার আমাদের একটু কষ্টটা কম লাগতেছে যে সাকিব আল হাসান মিস করি, কিন্তু আমাদের সাকিব খান আছে। সাকিব খানের জন্য আমরা আবার নতুন করে একটা স্বপ্ন দেখতে পারি যে সাকিব খান আসছে, এক সাকিব আল হাসান গেছে, আর এক সাকিব আল হাসান ইন করছে। গতকাল স্টেডিয়ামে সাকিব খান আসছিল, তখন আমরা সামনে বইয়ে খেলা দেখছি, সাকিব খান পিছে। এই যে খুশিটা লাগছে, আত্মার হয়ে গেছে। কালকে যদি ঢাকা যেত তাহলে আরও ভালো লাগতো, আরও খুশি লাগতো। এবার সাকিব আল হাসান থাকলে সবচেয়ে দমদম হইতো, এবার সাকিব আল হাসান থাকলে অনেকটা দমদম হইতো। কেন, নায়ক সাকিব খান ঢাকা টিমের মালিক, ওইদিকে সাকিব আল হাসান অনেকটা সৌন্দর্য হইতো, আরও অনেক জমজম হইতো। কিন্তু আলটিমেটলি সাকিব আল হাসান না, এটা আসলে দুঃখ লাগতেছে ভাই। আমরা কখনো ভাবতে পারি না যে এরকম বাংলাদেশের এমন একটা সুপারস্টার, পুরো বিশ্বের সুপারস্টার, বাংলাদেশ কি বলবো, পুরো পৃথিবীর যার রাজত্ব করেছেন, এবং একটা নাম করা প্লেয়ার, সে আইপিএল এর রাজা, বিপিএল এর রাজা, সবসময় ফায়ার অফ দ্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। তো সে নাই, তো খারাপ তো অবশ্যই লাগবে। সাকিব ভক্তর অভাব নাই ভাই। এখন আমরা তো মন খুলে সব কিছু বলতে পারি না, বললে অনেক কিছু হয়ে যায়। আমি সাকিবকে ভালোভাবে বললে খুব আওয়ামী লীগ আমার গ্রেপ্তার করে লাগবো ভাই। এখন আমি সাকিবের ফ্রেন্ড দেখে সাকিবকে নিয়ে কথা বলতেছি, এখন মন খুলে বলতে পারতেছি না এই বাংলার মাটিতে ভাই। আমার তো মনে হয় না যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, এখন মনে হয় না যে দেশে সাকিব আসতে পারবে। সাকিব তো আসতে চাইছিল, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তাকে আসতে দেয় নাই, ওই যে আসিফ মাহমুদ তাকে আসতে দেয় নাই, বিসিবিও আসতে তেমন একটা বলে না। সাকিব আমার মনে হয় না ভাই আসতে পারবে। তো আর কি বলবো ভাই, সাকিবকে আমার মনে হয় আমরা হেরে ফেলেছি, আর হয়তো দেখা হবে না বাংলাদেশে। তো আমাদের তো চাওয়া অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব আল হাসান থাকবে, এবং থাকবে আরও ক্রিকেটার আছে, তামিম থাকবে, মুশফিক থাকবে, মাহমুদুল্লাহ থাকবে, সেখানে সাকিবও অবশ্যই থাকবে। আমার মনে হয় না, কেন জানি মনে হয় সাকিব আল হাসান চ্যাম্পিয়ন ট্রফি থাকবে না। যে একটা অবস্থা বাংলাদেশের ক্রিকেট বোর্ড যেভাবে কথাবার্তা বলতেছে, আমার মনে হয় না চ্যাম্পিয়ন ট্রফি তাকে রাখা হবে। তো আমরা সাকিব ভক্ত হিসেবে অবশ্যই চাইবো তাকে চ্যাম্পিয়ন ট্রফিতে অন্তত খেলানো, বাংলাদেশে যেহেতু খেলতে পারতেছে না, এটা অন্তত আমাদের চাওয়া যে চ্যাম্পিয়ন ট্রফি অন্তত সাকিব আল হাসান থাকুক। অবশ্যই দুইজন ছোটোবেলা থেকে বন্ধু, আমরা ছোটোবেলা থেকে ওদেরকে দেখি এবং ওদের বিভিন্ন প্রোগ্রামে দেখি। অবশ্যই তারা এবার বিপিএল যদি সাকিব আল হাসান থাকতো, সাকিব খান থাকতো, অবশ্যই জমজমা হইতো, অনেকটা জমজমা হইতো। আমি মনে করি এটা ভালো হইতো।